তাদের একটি পেট্রোলিং টিম দুপুর 2টা থেকেই কিন্তু এই পরিমণির বাসার সামনে ছিলেন এবং র্যাব সদর দপ্তর থেকে তাদেরকে জানানো হয়, অর্থাৎ র্যাব সদর দপ্তর থেকে তাদেরকে জানানো হয় যে একটি অভিযান চলবে পরিমণির বাসায় এবং সেই প্রস্তুতি নিয়েই কিন্তু র্যাব একের একটি যে আভিযানিক দল রয়েছে সেই আভিযানিক দলটি এই বাসাটি ঘিরে রাখে এবং এখন পর্যন্ত আমরা সবশেষ যে তথ্যটুকু আমরা পেয়েছি তাতে পরিমণি কিন্তু লাইভে এসেছিলেন, অর্থাৎ এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে তিনি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একটি লাইভে এসেছিলেন। সেখানে তিনি জানান যে অভিযোগ করেন যে তার বাসায় আসলে তার দরজায় নক করা হচ্ছে, সেখানে পুলিশ পরিচয়ে তার দরজা খুলে দেওয়ার কথা বলা হচ্ছে, অনুরোধ করা হচ্ছে, কিন্তু তিনি যেমনটি জানিয়েছেন যে তিনি তৎক্ষণাৎ কিন্তু পার্শ্ববর্তী যে থানা রয়েছে সেই থানায় ফোন দিয়েছিলেন, কোনো ধরনের সহায়তা তিনি পাননি এবং একটু পরে কিন্তু আমরা তার লাইভে তিনি কিন্তু কিছুক্ষণ আগেও সরাসরি লাইভে ছিলেন, ফেসবুক লাইভে তিনি জানিয়েছেন যে তার বাসায় এই মুহূর্তে পুলিশ অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন অর্থাৎ র্যাবের যে দলটি এই বাড়িতে অভিযান চালাচ্ছেন তারা কিন্তু বাড়িটিতে প্রবেশ করেছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে র্যাবের কিছু সদস্য বিশেষ করে নারী সদস্য কিন্তু বাড়িটির ভেতরে প্রবেশ করছে এবং যেহেতু পরিমণি তার বাসার দরজা খুলে দিয়েছেন তাতে কিন্তু পুলিশের সদস্যরা অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য এই বাড়িটি ঘিরে রেখেছিলেন তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন, অর্থাৎ তিনি দরজাটি খুলে দিয়েছেন এবং দরজা খুলে দেওয়ার পর কিন্তু পুলিশের সাথে তাদের এক ধরনের বাক বিতণ্ডা হয়, কেন তিনি ফেসবুক লাইভে আসছেন এবং তাকে অনুরোধ করা হচ্ছিল যেন ফেসবুক লাইভ যেটি রয়েছে সেটি থেকে সরে আসেন এবং এই অভিযানটি আসলে মাত্র অর্থাৎ বিকেল 4টা থেকে যেহেতু শুরু হয়েছে, আমরা এর আগেও দেখেছিলাম যে আসলে এক ধরনের কিন্তু গুঞ্জন ছিল যে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালানো হতে পারে, যে 2 দিন আগেই কিন্তু এই গুলশান এবং রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে মৌ এবং পিয়াসা নামে 2 মডেলকে আটক করেছিল গোয়েন্দা পুলিশ। ঠিক তার পরপরই কিন্তু গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে যেমনটা জানানো হয়েছিল যে রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু এরকম মডেল যারা রয়েছেন যারা রাতের আধারে পার্টি করে বেড়ান এবং বিভিন্ন ধনাঢ্য পরিবারের যারা সন্তান রয়েছেন তাদেরকে টার্গেট করেই কিন্তু তাদের এই ব্যবসা এবং তার পরপরই কিন্তু এক ধরনের গুঞ্জন ছিল যে হয়তো চিত্রনায়িকা পরিমণির বাসায়ও অভিযান পরিচালনা করতে পারে এবং আমরা কিন্তু আজকে ঠিক সেই যে বিষয়টি দেখলাম যে চিত্রনায়িকা পরিমণির বাসায় অভিযান চালানো হচ্ছে এবং এর আগের অভিযানগুলো ছিল গোয়েন্দা পুলিশের অভিযান। আজকে আমরা যেমনটা দেখেছি এটি কিন্তু মূলত র্যাবের পক্ষ থেকে অর্থাৎ র্যাবের পক্ষ থেকে এই অভিযানটি অর্থাৎ এই অভিযানটি শুরু হয়েছে এবং যেটি কখন শেষ হবে এখনো বলা যাচ্ছে না এবং তার পরপরই কিন্তু আমরা বলতে পারবো আসলে যে কি উদ্ধার করা হলো এবং তাকে আটক করা হলো কিনা।